মাগুরায় ৮ বছরের শিশুসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। বিক্ষোভে নারী, শিশু সহ সবার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। এ সময় তারা বলেন, আইনশৃঙ্খলা অবনতির বিষয়ে সরকার দায় এড়াতে পারে না। সিএমএইচে মাগুরায় ধর্ষণের শিকার শিশুর চিকিৎসা চলছে 7 সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল ও সমাবেশে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ধর্ষণ ও নিপীড়নের সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা। আমাদের সরকারের ব্যর্থতা, এটি আমাদের পুলিশ প্রশাসনের ব্যর্থতা, এটি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা বলে আমরা মনে করি। সর্বোচ্চ শাস্তি চাচ্ছি ধর্ষকদের এবং সেটা স্বল্পতম সময়। শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষকরাও। ধর্ষণের ঘটনা ঘটছে, সেখানে রাষ্ট্র এবং সরকারের যে নিষ্ক্রিয়তা, সেটা কোনোভাবেই কাম্য নয়। পথে ঘাটে যে কোনো নারীকে তারা নির্যাতন করে। কেন নির্যাতন করে? কেননা তারা জানে যে তার কোনো শাস্তি হবে না। আমরা দেখছি বিদ্যুৎ গতিতে বিভিন্ন ব্যক্তির এগেইনস্টে যে কেসগুলি আছে সেগুলো বাতিল করে দেয়া হচ্ছে, উইথড্র করে নেওয়া হচ্ছে। তো এই বিদ্যুৎ গতিতে তনু হত্যার বিচার কেন হচ্ছে না? ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষকের বিচার দাবি করেন তারা। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। গত মাসে 50টিরও বেশি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। যে ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না আমাদের শিশুরাও। অধিকাংশ ক্ষেত্রেই প্রশাসনের নিষ্ক্রিয়তা ও বিচারের দীর্ঘসূত্রতার কারণে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হয় না। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীদের এই নতুন আইনে দ্রুত সময়ের মধ্যে নজিরবিহীন শাস্তি কার্যকর করতে হবে। শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরায় আদালত ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী। ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে জড়ো হয়ে মিছিলটি প্রধান সড়ক ঘুরে সংক্ষিপ্ত সমাবেশ করেছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।